পরমাণু চুক্তির আলোচনায় যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। তেহরান বলছে যুক্তরাষ্ট্রকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এই দাবি জানিয়েছেন। তার এই বক্তব্য এসেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি গ্রহণযোগ্য প্রস্তাব পেশ করার পর। গত 7 সপ্তাহ ধরে উভয় পক্ষ পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে তার নিশ্চয়তা পেতে। অন্যদিকে ইরান চায় গত কয়েক বছর ধরে দেশটির অর্থনীতি ধ্বংসকারী নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে। কিন্তু আলোচনা এখনও পূর্ণাঙ্গ সমাধানে পৌঁছায়নি। ইরান এখন চাইছে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়ে দিক সে কি দিচ্ছে। এটা আসলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আগের সন্দেহের প্রতিফলন। তিনি বারবার বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির উপর ভরসা করা যায় না। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA-তে বাঘাইয়ের বক্তব্য প্রকাশিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন নিষেধাজ্ঞার সত্যিকারের সমাপ্তি নিশ্চিত করতে হবে। সেটা কিভাবে এবং কোন প্রক্রিয়া হবে তা পরিষ্কারভাবে জানাতে হবে। তিনি বলেন আমেরিকান পক্ষ এখনও এ বিষয়ে প্রয়োজনীয় স্পষ্টতা দেননি। যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখার বিরোধিতা করেন। তিনি এটাকে রেড লাইন বলে অভিহিত করেছেন। এদিকে জাতিসংঘের একটি গোপন প্রতিবেদনে উঠে এসেছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার 60% উন্নীত করেছে। যদিও এটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর চেয়ে কম, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় 4%-এর চেয়ে অনেক বেশি। এই তথ্য ইরানের পরমাণু সক্ষমতা বাড়ারই ইঙ্গিত দেয়। যদিও বাঘাই এই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট বলে উড়িয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন কিছু নাম না জানা পশ্চিমা দেশ জাতিসংঘকে ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চাপ দিচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের সূত্র বলছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবে ইরানকে সব ধরনের সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তেহরান প্রস্তাবটি পেয়েছে বলে নিশ্চিত করেছে, তবে এখনও তা পর্যালোচনা করছে। বাঘাই বলেছেন প্রস্তাব পাওয়া মানেই তা গ্রহণ করা নয়, এমনকি গ্রহণযোগ্য হওয়াও নয়। 2018 সালে ট্রাম্প প্রশাসন পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা বন্ধ হয়ে যায়। কিন্তু গত 12 এপ্রিল থেকে শুরু করে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা বৈঠক করেছে মূল চুক্তির বিকল্প খুঁজতে। ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দিয়েছে, যা তার অস্ত্র তৈরির সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত দেয়। যদিও ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু পশ্চিমা দেশগুলো মনে করে ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। ইরান কূটনৈতিকভাবেও শক্ত অবস্থান নিয়েছে। তারা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার স্পষ্ট নিশ্চয়তা দাবি করছে। ইরান চাচ্ছে যুক্তরাষ্ট্র শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপ দেখাক। ইরানের এই অবস্থান তার কূটনীতির শক্তিশালী দিকটি তুলে ধরে। তারা চাইছে আলোচনার টেবিলে নিজেদের স্বার্থ রক্ষা করতে। ইরান নিউক্লিয়ার চুক্তির আলোচনায় যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার স্পষ্ট নিশ্চয়তা চাই। ইরানের পরমাণু সক্ষমতা বাড়ছে, তবে তারা দাবি করছে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ। কূটনৈতিকভাবে ইরান শক্ত অবস্থানে আছে এবং যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে বাস্তব পদক্ষেপ দেখাতে।